আকাশে তখন গর্জন করছিল মার্কিন শক্তির প্রতীক F-15E স্ট্রাইক ঈগল। কিন্তু ৩ এপ্রিলের সেই বিকালটি ছিল অন্যরকম। দক্ষিণ-পশ্চিম ইরানের আকাশে হঠাৎ এক বিকট শব্দ। শত্রুর মিসাইল সরাসরি আঘাত হানে বিমানে। খসে পড়তে শুরু করে মাল্টি-মিলিয়ন ডলারের এই যুদ্ধবিমান। পাইলট দ্রুত ইজেক্ট করতে পারলেও পাহাড়ের গোলকধাঁধায় হারিয়ে যান এক কর্নেল পদমর্যাদার অফিসার। শুরু হয় এক রুদ্ধশ্বাস জীবন-মরণ লড়াই। মার্কিন এই অফিসারকে ধরতে মরিয়া হয়ে ওঠে তেহরান। ঘোষণা করা হয় বিশাল অঙ্কের পুরস্কার, $৬০,০০০। জীবিত হোক অথবা মৃত, মার্কিন সেনাকে ধরার জন্য সাধারণ নাগরিকদেরও লেলিয়ে দেয় ইরান সরকার। পাহাড়ের প্রতিটি খাঁজে খাঁজে তখন টহল দিচ্ছিল ইরানি ঘাতক বাহিনী। একদিকে ক্ষুধার্ত নেকড়ের মতো শত্রুপক্ষ, আর অন্যদিকে বিজন পাহাড়ে একা এক মার্কিন কর্নেল। হাতে মাত্র একটি সাধারণ হ্যান্ডগান আর সম্বল বলতে বছরের পর বছর নেওয়া বিশেষ কমান্ডো ট্রেনিং। ৭,০০০ ফুট উচ্চতার হাড় কাঁপানো শীত আর বরফে ঢাকা পাহাড়। কর্নেলের সামনে তখন দুটি পথ, হয় আত্মসমর্পণ নয়তো অসাধ্য সাধন। তিনি বেছে নিলেন দ্বিতীয়টি। দিনের আলোয় পাহাড়ের গভীর গুহায় নিজেকে লুকিয়ে রাখা, আর রাত নামলেই মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দেওয়া। দীর্ঘ ২৪ ঘন্টা ধরে এভাবেই তিনি এড়িয়ে চললেন শত্রুর নজর। ওয়াশিংটনের পেন্টাগন তখন অস্থির। তাদের সেরা অফিসারের কোনো হদিস মিলছে না। খাদের কিনারায় যখন আশা প্রায় শেষ, তখন ত্রাতা হয়ে এগিয়ে এলো সিআইএ। তাদের অত্যাধুনিক প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাহাড়ের ভাঁজে নড়াচড়া করা এক ছায়ামূর্তিকে শনাক্ত করা হয়। নিশ্চিত হওয়া যায় তিনিই সেই নিখোঁজ কর্নেল। খবরটি মুহূর্তেই পৌঁছায় হোয়াইট হাউসে। শনিবার গভীর রাতে খোদ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয় মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম দুঃসাহসিক সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। ট্রাম্প নিজেই একে বলেছিলেন হলিউড থ্রিলারকেও হার মানাবে এক অভিযান। রোববার ভোরবেলা শত্রু যখন কর্নেলের ঠিক কয়েকশো গজের মধ্যে, তখনই আকাশের বুক চিরে ধেয়ে এলো মার্কিন স্পেশাল ফোর্সের হেলিকপ্টার। মুহুর্মুহু গর্জনে কেঁপে উঠল পাহাড়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলো কর্নেলকে। ট্রাম্প পরে নিশ্চিত করেন ওই যোদ্ধা এখন নিরাপদ। তবে ইরান এই গল্পকে স্রেফ নাটক বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, তারা আমেরিকার দুটি C-130 কার্গো বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে। সত্য যাই হোক, এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে।